হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত তারা বাইম মাছের পোনা। তো এই তারা বাইম মাছ আমরা দেখা গেছে গত বছর অনলাইনে অনেক খামারি ভাইদেরকে কিছু কার্প জাতীয় মাছের সাথে বা ক্যাটফিশ জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে দিয়েছিলাম। তো তাদের এইখান থেকে তাদের কথা অনুযায়ী বেশ ভালো একটা ফলন পেয়েছে অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে এই তারা বাইম মাছ রাখার ফলে। এবং তার কারণ হচ্ছে তারা বাইম মাছ এমন একটি মাছ যেটা অন্যান্য মাছের মতো খাবার লাগে না এবং ভাইরাসে আক্রান্ত হয় না, এবং পুকুরে যে পরিমাণ অন্যান্য মাছের ক্ষেত্রে জায়গার প্রয়োজন পড়ে তো সেই জায়গাটা এটা তুলনামূলকভাবে কম লাগে, যেহেতু এটা কাদার নিচে থাকতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এবং খাবার খুব কম। কাদার নিচে যে জুপ্লাঙ্কটন তৈরি হয় সেই খাবার খেয়েই এরা বড় হয়ে থাকে। এবং সাথী মাছ হিসেবে চাষ করলে দেখা যায় অন্যান্য মাছকে যে খাবারটা দেন সেইখান থেকে একটা অংশ আপনার তলানিতে জমা পড়ে থাকে, তো সেই খাবার খেয়েই কিন্তু এই তারা বাইম মাছ চাষ করা যায়। এবং এই বছর দেখা গেছে অনেকে এককভাবে চাষ করতে ইচ্ছুক বা নতুন বছরে তারা বাইম মাছের পোনা খুঁজতেছেন। তারা বাইম না, অনেক খামারি আছেন যে কী মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন, অল্প টাকা ইনভেস্ট করে কীভাবে লাভবান হওয়া যায়। তো আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই যে কোনো মাছ চাষ করুন না কেন তারা বাইম মাছ অল্প কিছু হলেও অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে ছাড়তে পারেন। তো আমরা এই সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই তারা বাইম মাছের পোনা বিক্রয় করে থাকি। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে পোনা সংগ্রহ বা মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে ফোন করবেন।